হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মাংসের ঝোল। আর আমি একটু কিছু বলতে চাই। আমার যে চ্যানেলটা আমি সেভাবে কিছু পারপাস হিসাবে লিখে রাখিনি। তো আমি ট্রাভেলিংয়েরও দেখাবো, আর শপিং, মার্কেট, গুজরাটের যে মার্কেটগুলো হয়, আর হোটেলে খেতে গেলে সেগুলোও শেয়ার করব। তোমাদের সাথে আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করব। তাতে আমি গুজরাটিও দেখাবো, মারাঠিরও দেখাবো। মানে আমরা এখানে যেহেতু অনেকগুলো মিশে আছি, গুজরাটি, মারাঠি, কাঠিয়াবাড়ি, বাঙালি, তো আমার বন্ধুত্বও আছে তাদের সাথে। তো আমিও কিছু শিখেছি, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। আপাতত আজ আমি ডিনারে বানাচ্ছি মাংসের ঝোল। মাংসের ঝোল বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এসো। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর টমেটো, আর এটা মশলাটা বেটেছি আদা, রসুন, শুকনো লঙ্কা, একটু লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর চিকেন এখানে নিয়েছি লেগ পিস। লেগ পিসের এই সাইডগুলো বেশি আছে, কেননা আমার ছেলে মেয়েরা না লেগ পিস খেতে ভালোবাসে। চিকেনটা ম্যারিনেট করেছি, একটু সর্ষের তেল দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। চলো, তেল গরম হয়ে গেছে, আমি আলুটা একটু ভেজে নেব। আমি কিন্তু সর্ষের তেল দিয়েছি, কেননা সর্ষের তেলে মাংসের স্বাদটা না আরও দ্বিগুণ হয়ে যায়। আলুটা একটু ভেজে নেব। একটু আলুটা ভাজা হলে না বেশ খেতে ভালোই লাগে। খুন্তিটা দেখেছো? এটা না আমার মা কাকিমা চয়েস করে নিয়ে এসছে, আমার বাপের বাড়ির খুন্তি, গুজরাটে। এই মেশিনটা চলছে বলে একটু হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। এটা না চালু করেন না, পুরো ঘরে তেল একটা ধোঁয়া ধোঁয়া লাগে, ওর জন্য এটা আমাকে চালু করতে হলো। একটু আওয়াজ হয়তো তোমাদের আসছে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজলাম না, একটুখানি কি ভেজেছি। আমার ছেলে না পড়ছে, নালে এই রকম আলু ভাজা দেখলে না ও এসে আগে এক দুটা তুলেই নিত। আলু খেতে খুব ভালোবাসছে বাচ্চাটা আমার। মাংসের জন্য মশলা যেটা তৈরি করব, প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে তারপরে টমেটো আর আদা বাটা, রসুন বাটা যেটা বেটে রেখেছি ওই মশলাটা আমি দেব। পেঁয়াজ ভাজতে অনেকটাই দেরি লাগে, আর লাল লাল করে পেঁয়াজটা না ভাজলে না মাংসের ঠিক স্বাদ আসে না। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেল, এবারে দিচ্ছি টমেটো। একটু গ্রেভি করতে না টমেটোটা দিলে বেশ ভালো লাগে আমার। টমেটোটা একটু বেশি দিই আমি মাংস হলে। একটু ঢেকে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, নেড়ে নিলাম।
দিলাম। তারপরে আমি দিলাম মশলাটা, যেটার মধ্যে আদা, রসুন, লঙ্কা, এলাচ সব কিছু বেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবারে ধিমি আছে একটু নেড়ে নেবো। কেননা গ্যাস না বেশি করলে নিচের থেকে জ্বলে না যায় মশলাটা, একটু কম আঁচ করেই মশলাটা নাড়বো। এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশি দেব না, ম্যারিনেটের সময় অনেকটাই হলুদ গুঁড়ো মিশিয়েছিলাম। মাংসের মধ্যে নুনটা বেশি করেই মেখে রেখেছিলাম, তো মশলার মধ্যে আমি নুনটা দিলাম না। কম হলে পরে অ্যাড করা যাবে, কিন্তু এখন বেশি দিলে মুশকিল হয়ে যাবে, খাওয়া যাবে না বেশি নুন হয়ে গেলে। মশলাটা কষানো বাকি আছে, আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা একটু ছেড়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো। মশলার মধ্যে তেল বেরিয়েছে, কষানো ঠিকঠাক হয়েছে, এর মানে এবারে আমি মাংসটা দিয়ে দেবো। একটু হাত ধুয়ে নিই। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি না এখানে কম লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমার ছেলে খেতে পারবে না, তো মিডিয়াম ঝাল হবে এটা। বেশ নেড়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে মাংসটা নেড়ে নিই, না হলে না নিচে লেগে যেতে পারে। মিনিট 5 তো হয়েই গেল, একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিই, আলুগুলো দিয়ে দেবো, নাহলে আলুটা আবার সেদ্ধ হবে না। আলু আমাদের না একটু বেশি দেওয়া হয়, সবাই আলু খেতে ভালোবাসে। মাংসের ঝোলের মধ্যে আলু না দিলে কারো যেন চলে না। আর একটু হবে, ছেড়ে ছেড়ে আসছে। মাংস কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। তো এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো, আর আমি না জলটা ফুটিয়ে রেখেছি। জলটা ফুটিয়ে রাখলে কি হয়, বেশি সময় লাগে না, মিনিট 5 রাখলেই হয়ে যাবে কমপ্লিট। সব জলটা দেবো না, এটাই হয়ে যাবে। জল ঢেলে দিয়েছি, 7 মিনিট মতো ঢাকা রাখবো, তারপরে আমার রেডি হয়ে যাবে মাংসের ঝোল।
রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কালারটা খুব সুন্দর বেরিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিই। রান্নাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো। আজকে এখান পর্যন্তই শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভরে ভরে দিও, আমাকে একটু উৎসাহ দেবে। কেননা ঠিক করে হয়তো সব কিছুটা পারছি না, তোমাদের কাউকে হয়তো ভালো লাগছে না, তবে আমি আরো ভালো করার চেষ্টা করব। আমার সাথে থেকো। গুড নাইট, বাই।